ভোটের বিষয়ে বিএনপি নিশ্চিত হতে পারছে না, এটা পুরনো খবর। এবং তার মধ্যে বেশ কিছু পরিস্থিতি ডেভেলপ হয়েছে। স্থানীয় সরকারের নির্বাচনের চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় সরকার নির্বাচন হবে। আবার সংবিধান সংশোধন প্রশ্নে গণপরিষদ বা গণভোট চায় কোনো কোনো রাজনৈতিক দল, জাতীয় নাগরিক কমিটিও চায়। জাতীয় নাগরিক কমিটির সাথে সরকারের একটা সংশ্লিষ্টতা আছে এমন সন্দেহ বিএনপির। ফলে নাগরিক কমিটির এই চাওয়াটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে বিএনপি। আবার -2 আলোচনা এসছে যে তারেক রহমান এবং খালেদা জিয়া -2 ফর্মুলার মধ্যে পড়বে, এমন একটি আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে, ফিসফাস ভাবে চলছে। কিন্তু সবগুলোর বিষয়ে বিএনপি অত্যন্ত সিরিয়াস। এই পরিস্থিতি কাটানোর জন্য ভোটের দাবিতে বিএনপি সরাসরি মাঠে নামতে চাইছে, তেমনটাই খবর আজকের পত্রিকায়। সেখানে বলা হচ্ছে, সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চান জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। তবে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কিছুটা এগিয়ে নিয়ে নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে এমন একটা ধারণা সম্প্রতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি কখন হতে হবে, কিভাবে হবে, সে বিষয়ে সরকার, বিএনপি সহ বড় দলগুলো এবং অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে মতভেদ রয়েছে। মানে কোনটা আগে হবে, কোনটা পরে হবে, স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে বলছে, এই সংস্কার মূলত হতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। আর রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের কিছু পদক্ষেপ আগে নেওয়া হলে তার সংসদের অনুমোদন সাপেক্ষে বৈধতা পাবে। এই কারণে দলটি সংসদ নির্বাচনের আগে করার দাবি তুলছে। এমন দাবিতে প্রয়োজনে মাঠে নামার পরিকল্পনাও করছে বিএনপি। জাতীয় নির্বাচনের দাবি জানালেও সরকারের তরফ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে সম্প্রতি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমমনা কয়েকটি সংগঠন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলছে। ইউনিয়ন পরিষদ ও ছাত্র পরিষদ নির্বাচনের দাবির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেসবুক পোস্ট একসঙ্গে নিয়ে পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান গত বৃহস্পতিবার অন্য 3 প্রভাবশালী উপদেষ্টাকে যুক্ত করে একটি ফেসবুক পোস্ট দেন। দুটি প্রশ্ন জুড়ে দিয়ে করা ওই পোস্টে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জুলাইয়ের ছাত্র ও জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন। দলীয় প্রতীকবিহীন প্রার্থীদের নিয়ে এসব নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের আপত্তির সুযোগ কোথায়? স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া একদলীয় শাসন থেকে মুক্তির অন্য কোনো উপায় আছে কি? এটা একটা প্রশ্ন। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে না, স্বাধীনভাবে হবে, ফলে স্থানীয় সরকার যদি স্বাধীন লোকগুলো, যোগ্য লোকগুলো, দক্ষ লোকগুলি আসে, তাহলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে। আর যদি জাতীয় নির্বাচন হয়, কোনো দল জেতে, তখন সে তার দলীয় লোকজন দিয়ে স্থানীয় সরকারগুলো দখল করার চেষ্টা করবে। এই কথাটাই বলছেন। অন্য যে 3 উপদেষ্টাকে ফেসবুকে পোস্টে যুক্ত করেছেন তারা হলেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং আসিফ নজরুল। এর আগে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারকে জানান প্রধান উপদেষ্টা যে সরকার জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি একই সঙ্গে নিচ্ছে এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে নিশ্চিত করতে চায়। তো সব মিলিয়ে একটা বিএনপি একটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে যে আসলে কি সব মিলিয়ে জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়া, নতুন রাজনৈতিক শক্তি চলে আসা, এই সমস্তর মধ্যে চক্রের মধ্যে পড়ে গেল কিনা পুরো পরিস্থিতিটা, এই নিয়ে বিএনপি এখন মনে করছে যে সুতরাং জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনের ইস্যুটাকে সামনে যদি আনা হয়, তাহলে সমমনা রাজনৈতিক দল যদি জোরালোভাবে এই দাবিটি সামনে নিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ যদি তাতে সমর্থন দেয়, তাতে সরকার বাধ্য হবে যে সবকিছু বাদ দিয়ে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হবে। এই কারণেই বলা হচ্ছে যে ভোটের দাবিতে বিএনপি মাঠে নামবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।